থানা থেকে অস্ত্র লুট ও উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের থানা থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে, কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কিনা, আর এগুলো উদ্ধারে যৌথ বাহিনী অভিযানের অগ্রগতি সম্পর্কে জানাবেন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। 5ই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী থানাগুলো থেকে, অর্থাৎ চট্টগ্রামের মহানগরীর 16টি থানা এবং যে ফাঁড়িগুলো রয়েছে, সে ফাঁড়ির মধ্যে 8টি থানা থেকেই অস্ত্র লুটের পাশাপাশি 8টি ফাঁড়ি, এই ফাঁড়িগুলো থেকে প্রায় 500 অস্ত্র এবং 12,000 গোলাবারুদ লুট হওয়ার পর এগুলো নিয়ে নানা ধরনের অভিযান চালানো হচ্ছিল এবং গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে খুব একটা সাড়া মেলেনি। মাত্র 35টা অস্ত্র উদ্ধার করতে পেরেছিল র্যাব, বাকি কোনো গোলাবারুদ দিয়ে আর উদ্ধার হয়নি। এছাড়া আমরা দেখেছি 2009 সাল থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত যে বৈধ অস্ত্র ছিল, যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার, সেইটির পরে সর্বশেষ বুধবারে মঙ্গলবার রাত পর্যন্ত যে সময় ছিল, সে সময়ের মধ্যে 124টি অস্ত্র এখনও জমা পড়েনি। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যে বৈধ অবৈধ অস্ত্র ছিল এবং থানা থেকে যে লুট হওয়া অস্ত্র, সব মিলিয়ে প্রায় 624টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং 12,000 গোলাবারুদ এখনও খোয়া গিয়েছে। ফলে এইসব অস্ত্র যারা চিহ্নিত সন্ত্রাসী রয়েছে এবং ছিন্নমূল রয়েছে, এছাড়া চট্টগ্রাম যেহেতু একটি উপকূলীয় অঞ্চল, এখানকার জলদস্যু কেন্দ্রিক একটি অঞ্চলও রয়েছে, আবার পাশাপাশি কক্সবাজারের যেহেতু রোহিঙ্গার জনগোষ্ঠীর একটি লোক রয়েছে এবং সেখানে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাসী তৎপরতা সারা বছরই আমরা নানা মাধ্যমে, গণমাধ্যমে সেই খবরগুলো আমরা পেয়ে থাকি। ফলে আশঙ্কা করা হচ্ছে এদের হাতে যেতে পারে এই অস্ত্রগুলো। তবে যেহেতু গত বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে সেসব অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারে, সেটি তারা উদ্ধারের চেষ্টা করছেন। তবে বুধবার থেকে আজকে পর্যন্ত যে অভিযানগুলো চলেছে, সেটিতে খুব একটা আমরা দেখিনি যে অস্ত্র উদ্ধারের কোনো ভালো ফলাফল পেতে। তো এখন পর্যন্ত যেটি বলা চলে, চট্টগ্রামের যে পুলিশের যে খোয়া যাওয়া অস্ত্রগুলো, সেগুলো উদ্ধার নেওয়া হয় টহল পুলিশ থেকে শুরু করে পুলিশদেরকে যে এখন যে কার্যক্রম শুরু হয়েছে পুলিশের, ফলে পুলিশকে অনেকটাই অস্ত্রবিহীন তাদেরকে অভিযান বা তাদের যে দায়িত্ব সেটি পালন করতে হচ্ছে। তবে পুলিশ সদস্যরা বলছেন তারা এখন পুলিশ সহ অন্যান্য বাহিনীকে মিলেই আসলে তাদের অভিযানগুলো পরিচালনা করছেন, ফলে কিছুটা হয়তো অস্ত্রের জন্য তাদের বেগ পেতে হচ্ছে এবং তারা সেই অস্ত্র উদ্ধারে আবার এই যৌথ বাহিনীগুলোকে নিয়ে তারা অভিযান পরিচালনা করছেন। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম জেলা যে অস্ত্রগুলো এখনো লুটে আছে, সেগুলো উদ্ধারে তৎপরতা এখনো চলমান রয়েছে। জি রাকিব, আপনি সাথেই থাকবেন। এবার সিলেট থেকে এই বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে এই যৌথ অভিযান সম্পর্কে জানতে চাই। আর ডিএমপি যে একটা আশঙ্কা করছে, এখন পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি, এরকম কোনো চিত্র আছে কিনা? দেখুন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে সাথে কিন্তু সিলেটের যে বিভিন্ন থানা রয়েছে, পাশাপাশি যে পুলিশ ফাঁড়িগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু দুর্বৃত্তরা হামলা চালায় এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানকার যে মূল্যবান নথিপত্র ছিল সেগুলো অনেকটা জ্বালিয়ে দেওয়া হয়। পাশাপাশি সেখান থেকে যে অস্ত্র, পাশাপাশি যে গোলাবারুদগুলো ছিল, সেগুলো কিন্তু দুর্বৃত্তরা নিয়ে চলে যায় এবং এই সংখ্যাটি 101টিতে দাঁড়িয়েছিল, যেটি আমাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত 80টি অস্ত্র কিন্তু তারা উদ্ধার করতে পেরেছেন। তবে কী পরিমাণ গোলাবারুদ সেখান থেকে আসলে লুট হয়েছে সেটি সম্পর্কে তারা স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি এবং পাশাপাশি তারা বলছেন যে 21টি অস্ত্র এখন পর্যন্ত লুট হয়েছে, সেই 21টি অস্ত্র তারা কিন্তু উদ্ধারের সার্বিক চেষ্টা চালাচ্ছেন। এবং আপনি জানেন যে বেশ কিছু সংখ্যক লাইসেন্স দেওয়া হয়েছিল অস্ত্রের 2009 সালের পর থেকে, তো সেগুলো কিন্তু আসলে সরকারি নির্দেশনা মোতাবেক সেগুলো কিন্তু ফেরত চাওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে জেলা এবং মহানগর মিলিয়ে 543টি হচ্ছে এই যে লাইসেন্সধারী অস্ত্র, সেগুলো কিন্তু জমাযোগ্য ছিল। এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার হয়নি 59টির মতো অস্ত্র এবং তারা বলছেন যে এর বেশিরভাগই হচ্ছে সিলেট মেট্রোপলিটন এলাকার মধ্যে। এবং কিছুদিন আগে কিন্তু সম্প্রতি সিলেট মেট্রোপলিটন এলাকায় নতুন পুলিশ কমিশনার এসে যোগদান করেছেন। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেহেতু নতুন এসেছেন, সুতরাং তার সাথে একটি বৈঠক করে তারা কিন্তু এই যে মেট্রোপলিটন এলাকার মধ্যে যে অস্ত্রগুলো রয়েছে, যেগুলো কিন্তু এখন পর্যন্ত জমা দেননি যারা লাইসেন্স নিয়েছিলেন, তাদের কাছ থেকে কিন্তু উদ্ধার করার যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হবে।
পাশাপাশি আমরা দেখেছি যে যৌথ বাহিনীও কিন্তু যেই থানাগুলো থেকে অস্ত্র লুটপাট হয়েছে সেই অস্ত্রগুলো লুটপাটে হওয়া অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবারে আমরা দেখতে পেরেছি নগরীর মীরাবাজার এলাকার একটি বাসা থেকে তল্লাশি চালিয়ে কিন্তু একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং এই ঘটনায় কিন্তু এই অস্ত্র লুটকারী একজনকে আটকও করেছে কিন্তু র্যাব এবং এভাবে কিন্তু যৌথ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু তাদের অভিযান পরিচালনা করে আসছে এবং তারা বলছে যে আসলে দ্রুততম সময়ের মধ্যে যে লুট হওয়া অস্ত্রগুলো তারা কিন্তু ফেরত আনার চেষ্টা করবেন। সিলেট থেকে এই ছিল সবশেষ। চট্টগ্রাম ও সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অস্ত্র উদ্ধার নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি তো এই যৌথ অভিযানের বিষয়টি কভার করছেন এবং নিয়মিত তথ্য রাখছেন, তো এই বিষয়ে আমাদের সার্বিক তথ্য জানাবেন। দেখুন, 4 তারিখ থেকে শুরু হয়েছে এই যৌথ বাহিনীর যে অভিযান, আজকে 8 তারিখ 4 দিন অভিযান হয়েছে। মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে 3,20,000 গোলা বারুদ আসলে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। 3 তারিখে পুলিশ সদর দপ্তর থেকে তথ্য দেওয়া হয়েছিল, সেটি কী পরিমাণ উদ্ধার করা গেছে সে নিয়েও কিন্তু পুলিশ সদর দপ্তর এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি। এবং 4 দিনের পরিসংখ্যান যদি আমি বলতে চাই, প্রায় 6,000-এর মতো অস্ত্র কিন্তু লুট হয়েছিল এবং প্রায় 5.5 লাখের মতো গোলা বারুদ লুট হয়েছিল। সেখানে কিন্তু উদ্ধার হয়েছিল, জমা পড়েছিল 3,000-3,500-এর মতো এবং 2,000 অস্ত্র কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 2,000 অস্ত্রের মধ্যে মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে যৌথ বাহিনী যে অভিযানটি পরিচালিত হচ্ছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত হচ্ছে এবং তারা কতটা আসলে অগ্রসর হতে পারছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি নিশ্চয় জানেন, আমরা সংবাদেও দেখছিলাম যে 2009 সালের পর থেকে এই বছরের চলতি মাসের 3 তারিখ পর্যন্ত যেই পরিমাণের অস্ত্র লাইসেন্স করে দেওয়া হয়েছিল প্রায় 50,000, তার চেয়েও বেশি, তার কী পরিমাণ অস্ত্র জমা পড়েছে, কী পরিমাণ গোলা বারুদ জমা পড়েছে সেই নিয়েও কিন্তু পুলিশ সদর দপ্তরের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারা সুনির্দিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে দিতে পারে না। সেক্ষেত্রে বড় সংখ্যক একটি অস্ত্র গোলা বারুদ কিন্তু এখনও মাঠে রয়ে গেছে, এখনও কিন্তু রয়েছে। যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে রোহিঙ্গাদের হাতে পড়তে পারে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়তে পারে এবং এটি কেনা বেচাও হচ্ছে, এমন একটি অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা গতকালকেও দেখেছি জেনেভা ক্যাম্পে, গতকালকেও কিন্তু গোলাগুলি ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে জেনেভা ক্যাম্পে একই রকম ঘটনা ঘটছে। যদিও খুব বেশি হত্যাভোগ বা চুরি ছিনতাইয়ের ঘটনা সামনে না আসলেও সেটি যে একেবারেই হচ্ছে না তা কিন্তু না, এবং এই অস্ত্রগুলো কিন্তু অবৈধ কাজে ব্যবহার হতে পারে, সেটিকে মাথায় রেখে যৌথ বাহিনী যে অভিযানে পরিচালনা করছেন সেটি যাতে করা হয়। এবং এই যে 4 দিনে মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা অপরাধ নিয়ে কাজ করেন, তারা কিন্তু বলছেন যে যৌথ বাহিনী অভিযানে যদি এত কম সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় তাহলে কিন্তু দুটি প্রশ্ন মাথায় আসে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই অস্ত্রগুলি কেন উদ্ধার করা যাচ্ছে না, দ্বিতীয় হচ্ছে এই অস্ত্রগুলি এমন কার হাতে গেল যে এখনও 4 দিন পার হয়ে গেল কিন্তু উদ্ধার করা যাচ্ছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানের যে তৎপরতা সেটিও কিন্তু খুব বেশি নজরে আসছে না। বাহ্যিক কোনো বা দৃশ্যত কোনো অভিযান কিন্তু আমাদের নজরে আসছে না। সারা দেশে মাত্র 53টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটি নিয়ে কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা অপরাধ নিয়ে কাজ করেন, তারা কিন্তু বলছেন তাদের অভিযান নিয়ে একটি প্রশ্ন থেকে যায়। কারণ 50,000 বৈধ লাইসেন্সে কী পরিমাণ লাইসেন্স এখন, কী পরিমাণ অস্ত্র এখন পর্যন্ত জমা পড়ে সেটি নিয়েও কোনো পুলিশের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট তথ্য নেই। একই সঙ্গে 2,000 অস্ত্রের মধ্যে মাত্র 53টি এবং 3,20,000 গোলা বারুদের মধ্যে কী পরিমাণ যে জমা পড়েছে সেটি নিয়েও কিন্তু তারা কারো কাছে কোনো তথ্য আসলে এখন পর্যন্ত নেই। সব মিলে বলা যায় যে যেই পরিমাণের 4 দিনে যতটা আশা করা গিয়েছিল তার চেয়ে খুব কম পরিমাণের অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।